আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। একজন ভাই প্রশ্ন করেছেন, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নূরের তৈরি নাকি মাটির তৈরি? অনেক ভাই বলেন নূর, অনেক ভাই বলেন মাটির। সেক্ষেত্রে আমরা কোনটা বিশ্বাস করব? এটা ছিল আপনার প্রশ্ন। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি, এটা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বর্ণনা করে দেওয়া রয়েছে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা মায়েদা আয়াত নাম্বার ৩৫ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে নূর, ওয়া কিতাবুম মুবিন, এবং পবিত্র কোরআন অর্থ স্পষ্ট আয়াত। এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের কাছে নূর এসেছে, অর্থাৎ এই নূর ইয়ানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীকে এখানে নূর দ্বারা বোঝানো হয়েছে। পৃথিবীর জগৎ বিখ্যাত যত তাফসীরকারকরা ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, এই নূরের তাফসীর করেছেন, 95% 100 জনের মধ্যে 95 জনই তাফসীর করেছেন এই নূর দ্বারা আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বোঝানো হয়েছে। তাহলে পেলাম যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের নূর। এই ব্যাখ্যা আরেকটু পরে যাচ্ছে। আরেকটা আয়াত পবিত্র কোরআনুল কারীমের মধ্যে রয়েছে, যেটা সূরা কাহাফ আয়াত নাম্বার 110। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আপনি মানুষদেরকে বলে দিন, কাফেরদেরকে বলে দিন, আমিও তোমাদের মতো মানুষ। এখন এই আয়াতের মধ্যে দেখা যায় যে নবীজি বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো বাশার, আমি তোমাদের মতো মানুষ। এখন এই বাশার, এখানে বলা হলো বাশার, ওখানে বলা হলো নূর, তাহলে প্যাচটা কোথায়? মূলত আল্লাহ রসুল কি বাশার না আল্লাহ রসুল নূর? এটা একটা প্রশ্ন জাগে। মূলত ঈমান হচ্ছে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাশার এবং আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম নূর, দুইটাই। তবে বাশারের ব্যাখ্যায় যারা মাটির তৈরি বলেন, এই ব্যাখ্যা দিতে গিয়ে ভুল বলেন। বাশার ব্যাখ্যায় মাটি, এটা বলা ঠিক নয়। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাশার কেন বলা হয়েছে, এটা কোরআনের মধ্যে যদি আমরা আরো কয়েকটা আয়াত দেখি তাহলে স্পষ্ট হয়ে যাবে। যেমন আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করতে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাহিয়াতুল কলবি, একজন সাহাবীর সুরতে এই পৃথিবীর মধ্যে আসতেন। সাহাবীদের সুরত নিয়ে আসতেন, মানব সুরত নিয়ে আসতেন প্রায়। এবং হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছেও এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানব সুরত নিয়ে এসেছিলেন। সেই মানব সুরতকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বর্ণনা দিয়েছেন, ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যান, আমি জিবরাইলকে একজন বাশারের সুরতে পৃথিবীর মধ্যে পাঠাইছি। তাহলে এই বাশার শব্দের যে ব্যাখ্যা কোরআনুল কারীমের মধ্যে, এর দ্বারা বোঝা যায় যে বাশার বলা হয় একটা মানব আকৃতিকে, একটা মানব সুরতকে বাশার বলা হয়। এই জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকেও বাশার বলে আখ্যায়িত করা হয়েছে। যদি বাশার দ্বারা মাটির সৃষ্টি, মাটির তৈরি বলা হইতো, তাহলে কোরআনুল কারীমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাশার বলা হইতো না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নূরের তৈরি। কেউ যদি এর মুখালেফ কোন আকীদা রাখে, কেউ যদি বলে মাটির তৈরি, তাহলে তার ঈমান থাকবে না। তেমনি ভাবে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামকেও সূরা কাহাফের 110 নম্বর আয়াতে বলা হয়েছে, কুল ইন্নামা আনা বাশার, অর্থাৎ আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামকেও বলা হয়েছে যে আপনি বলে দেন যে আপনি তাদের মতো বাশার। আমাদের সুরতটাকে যেমন বাশার বলা হয়েছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সুরতটাকেও বাশার বলা হয়েছে। কাফেরদের যে সুরত, অর্থাৎ মানব আকৃতিকে মূলত বলা হয় বাশার। যদি আরবি ডিকশনারিগুলোতে দেখেন, তাহলে প্রায় আমি 4-5টা ডিকশনারি ঘেটেছি, আপনি দেখবেন আইজাহিরু জিন্স, বাশার ইয়ানি একটা প্রকাশ্য চামড়া, প্রকাশ্য একটা জিন্সকে বলা হয় বাশার। তাহলে বুঝা গেল কি, যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই বাশার দ্বারা মাটির সৃষ্টি বলা হয়নি, এবং ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যান, এই বাশার দ্বারাও মাটির সৃষ্টি বলা হয়নি, বরং বাশারিয়তের একটা সুরত, মানব আকৃতিকে বাশার বলা হয়। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কাছে বাশার হিসেবে এসেছেন, একটা মানব আকৃতি নিয়ে এসেছেন, এটা ঈমান রাখতে হবে। এই ঈমান রাখাটাই হচ্ছে ঈমান।
তাহলে বুঝা গেল কি, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। এই তোমাদের মতো মানুষ বলতে মাটির তৈরি বুঝায় নাই, মাটির সৃষ্টি বুঝায় নাই, বরং বুঝিয়েছে মানব আকৃতির একজন মানুষ। হ্যাঁ, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাদের কাছে মানব আকৃতির পাঠিয়েছেন। তাহলে এই নূর শব্দের দ্বারা কি বোঝায়? এর আগে যে বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মায়েদার 35 নম্বর আয়াত, যে কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি তোমাদের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নিকট থেকে তোমাদের কাছে এসেছে নূর। এই নূর দ্বারা কি কি সাব্যস্ত করেছেন? এবার আসেন নূরের ব্যাখ্যায় যাই। আমরা তো বাশারের ব্যাখ্যা দিলাম। তাহলে ঈমান হচ্ছে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নূর মানতে হবে এবং আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাশার মানতে হবে। এবার দেখলাম যে বাশার বলতে বোঝায় মানব আকৃতিকে, এবার নূর বলতে কি বোঝায় চলেন একটু জেনে আসি। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের যদি প্রথম একেবারে সৃষ্টি যদি দেখি, যে সৃষ্টিটা কিভাবে, তখন কতগুলো কিতাব আছে। মুসান্নিফ ইবনে আবি শাইবার মধ্যে এই হাদিসটা আছে, তাফসিরে তাবারির মধ্যে এই হাদিসটা আছে, এরপরে তাফসির ইবনে আবি হাতেমের মধ্যে এই হাদিসটা আছে, তাফসিরে বাগাভির মধ্যে আছে, তাফসিরে ওয়াহিদের মধ্যে আছে, এবং ইমাম হাকিম রহমতুল্লাহ আলাই এই হাদিসটাকে সহি বলেছেন, যেটা আমি এখন বলবো। হাদিসটা হচ্ছে কুনতু আউয়া কুনতু আউয়ালাল আনবিয়াই খালকান ওয়া আখারুহুম বাসান। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কুনতু আউয়ালাল আনবিয়াই খালকান, আমি ছিলাম সৃষ্টির দিক থেকে একদম প্রথম আম্বিয়া, প্রথম নবী, ওয়া আখারুহুম বাসান, আর আমাকে প্রেরণের দিক থেকে সর্ব লাস্টে প্রেরণ করা হয়েছে। তাহলে দেখলাম যে যত নবী আছে, যত কিছু আছে, সবকিছুর সর্বপ্রথম সৃষ্টি হচ্ছে আল্লাহর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা হচ্ছে সৃষ্টির দিক থেকে সর্বপ্রথম। এরপরে আরেকটা হাদিসের মধ্যে যাই। এই হাদিসটা পাবেন কানজুল উম্মাল ৩২,০৫৬ হাদিস নাম্বার। এরপরে বাইহাকি শরীফের পঞ্চম খণ্ডে পৃষ্ঠা নাম্বার ৪৮৩ মধ্যেও পাবেন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই হাদিস। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কুনতু নূরান বাইনা ইয়াদাইহিল্লাহি আযজা ওয়া জাল্লা ক্বাবলা আন ইয়াখলুকা আদামু বিআরবাআতা আশারা আলফা আমিন। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টির ১৪,০০০ পূর্বে আমার প্রভুর সামনে আমি নবী আকারে ছিলাম, আমি নূর আকারে ছিলাম। বলতেছেন কুনতু নূরান, আমি নূর ছিলাম, বাইনা ইয়াদাইহিল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি নূর আকারে ছিলাম। ক্বাবলা আন ইয়াখলুকা আদামা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির পূর্বে কতটুকু সৃষ্টি? বিআরবাআতা আশারা আলফা আমিন, ১৪,০০০ বছর, আরবাআতা আশারা আলফা আমিন, ১৪,০০০ বছর পূর্বে, অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির ১৪,০০০ বছর পূর্বেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি নূর আকারে ছিলাম। তাহলে বোঝা যায় যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম নূর। যখন কোনো কিছু পৃথিবীর সৃষ্টি হয়নি, তখন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। চলেন আরেকটা হাদিস আমরা দেখি। এই হাদিসটা রয়েছে তাবরানী শরীফের মধ্যে। তাবরানী শরীফের মধ্যে এই হাদিসটা পাবেন। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্মের অবস্থা সম্পর্কে জানতে চাই। আপনি আপনার একটু জন্মের অবস্থাটা একটু বর্ণনা করেন। তখন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রাআত উম্মি আন্নাহু ইয়াখরুজু মিনহা নূরু আদাআত মিনহা কুসুর আশ-শাম। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি রাআত উম্মি, আমার মা দেখেছেন, আমি যখন জন্মগ্রহণ করি সে অবস্থায় আন্নাহু ইয়াখরুজু মিনহা নূর, তখন ওই দিক থেকে একটা আলো বের হইতেছিল আমার জন্মের সময়ে। আদাআত মিনহা কুসুর আশ-শাম, তখন ওই নূরের আলোতে শাম দেশের উঁচু উঁচু পাহাড়গুলা স্পষ্ট দেখা গিয়েছিল। এই হচ্ছে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের অবস্থা। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে তাবরানী শরীফের হাদিস বর্ণনা হচ্ছে। তাহলে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় জন্মগ্রহণ করছেন, ওই সময় একটা নূর দেখা গিয়েছিল। ওই নূরের মাধ্যমে হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেছিলেন শাম দেশের প্রাসাদগুলা, উঁচু উঁচু প্রাসাদগুলা স্পষ্ট দেখা গিয়েছিল ওই নূরের আলোতে। তারপরে আসেন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ছায়া হতো না, এই নূরের কারণে, নূরের কোনো ছায়া হয় না। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম নূর ছিলেন বিধায় কোনো ছায়া ছিল না।
এই বিশিষ্ট মুহাদ্দিস ও মুসলিম মনীষী ইমাম কাজী আয়াজ রহমতুল্লাহ আলাই তার শিফা শরীফের প্রথম খণ্ডের 242 নম্বর পৃষ্ঠায় এই কথাটা নকল করেছেন। তিনি বলতেছেন, ওমা যুকিরা মিন আন্নাহু কানা লা যাল্লা লি শাখসিহি ফি শামসিন ওয়ালা কমারিন লি আন্নাহু নূর। নূরের দলিল হিসাবে ছায়াহীন দেহের যে রেওয়ায়েতটি পেশ করা হয় তা হচ্ছে দিনের সূর্যের আলো কিংবা রাতের আলো কোনটিতেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহ মোবারকে ছায়া পড়তো না। এই জন্য বলেন যে লা যাল্লা লি শাখসিহি ফি শামসিন ওয়ালা কমারিন লি আন্নাহু নূর। আল্লাহ সূর্যের আলোতে এবং চন্দ্রের আলোতে কোনো ছায়া পড়তো না আল্লাহ রাসূলের, কারণ তিনি ছিলেন একজন নূর। শুধু তাই নয়, আশরাফ আলী থানভী, যিনি ওয়াহাবিদের একজন বড় আলেম, এই আশরাফ আলী থানভী তিনি তার কিতাব শুকরুন নে'মা বিযিকরি রাহমাতির রাহমা এই কিতাবের মধ্যেও উল্লেখ করেন, শুকরুন নে'মা বিযিকরি রাহমাতির রাহমা এই কিতাবের মধ্যেও ৩৯ নম্বর পৃষ্ঠায় তিনি এই কথাটা উল্লেখ করেন যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো ছায়া ছিল না, তিনি যে নূর। অর্থাৎ এই সকল বর্ণনায় দেখা যায় যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম নূর, এটাতে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। যখন পৃথিবীর যেই অনেকে বলেন মাটির সৃষ্টি, এই মাটি সৃষ্টির আগেই আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। সুতরাং দুইটাই মানতে হবে, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম নূর এবং আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাশার। নূর দ্বারা সর্বপ্রথম যেই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন এটাই হচ্ছে নূর। আর বাশার দ্বারা পৃথিবীর মধ্যে যে প্রেরণ করেন বাশারিয়তের সূরতে, এই সূরতটাকে বলা হয়েছে বাশার। যেমন এই সূরতকে আমাদেরকেও বাশার বলা হয়েছে, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকেও বাশার বলা হয়েছে, কাফেরদেরকেও বাশার বলা হয়েছে, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামকেও বাশার বলা হয়েছে। এর একমাত্র কারণ এই বাশার দ্বারা মাটির তৈরি নয়, মাটির সৃষ্টি নয়, বরং এই বাশার দ্বারা উল্লেখ করা হয়েছে মানব আকৃতিকে, মানব সুরতে। সুতরাং আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির দিক থেকে সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে নূর, আর ওই নূরটাই ছিলেন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুতরাং সৃষ্টির দিক থেকে নূর, এটা কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে যে কদ জাআকুম মিনাল্লাহি নূর। সুতরাং আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টির দিক থেকে নূর, প্রেরণের দিক থেকে বাশার। আর কুনতু আউয়ালাল আনবিয়া'i খালকান ওয়া আখিরুহুম বাহসান, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলতেছেন আমি সৃষ্টির দিক থেকে সর্বপ্রথম নবী আর প্রেরণের দিক থেকে দুনিয়ার মধ্যে সর্বশেষ নবী। সুতরাং কোরআন হাদিস সকল ইজমা কিয়াসের মাধ্যমে এটা সাবিত হলো আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম নূর, এতে সন্দেহের কোনো অবকাশ নাই। আর পৃথিবীর মধ্যে পাঠানোর দিক থেকে তিনি বাশার, মানব আকৃতিতে তাকে পাঠানো হয়েছে আমাদের সাথে যেন মিশতে পারে, আমাদেরকে যেন প্রকৃত ইসলামের দাওয়াত দিতে পারে। একেবারে এই জন্য যা যা দরকার ছিল মানব সুরত, ওই সুরতে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। একজন ভাই প্রশ্ন করেছেন, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নূরের তৈরি নাকি মাটির তৈরি? অনেক ভাই বলেন নূর, অনেক ভাই বলেন মাটির। সেক্ষেত্রে আমরা কোনটা বিশ্বাস করব? এটা ছিল আপনার প্রশ্ন। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি, এটা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বর্ণনা করে দেওয়া রয়েছে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা মায়েদা আয়াত নম্বর ৩৫ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে নূর, ওয়া কিতাবুম মুবিন, এবং পবিত্র কোরআন অর্থ স্পষ্ট আয়াত। এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের কাছে নূর এসেছে। অর্থাৎ এই নূর ইয়ানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীকে এখানে নূর দ্বারা বোঝানো হয়েছে। পৃথিবীর জগৎ বিখ্যাত যত তাফসীরকারকরা কদ জাআকুম মিনাল্লাহি নূর, এই নূরের তাফসীর করেছেন 95%, 100 জনের মধ্যে 95 জনই তাফসীর করেছেন এই নূর দ্বারা আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বোঝানো হয়েছে। তাহলে পেলাম যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের নূর। এই ব্যাখ্যা আরেকটু পরে যাচ্ছে। আরেকটা আয়াত পবিত্র কোরআনুল কারীমের মধ্যে রয়েছে, যেটা সূরা কাহাফ আয়াত নাম্বার 110। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আপনি মানুষদেরকে বলে দিন, কাফেরদেরকে বলে দিন আমিও তোমাদের মতো মানুষ।
এখন এই আয়াতের মধ্যে দেখা যায় যে নবীজি বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো বাশার, আমি তোমাদের মতো মানুষ। এখন এই বাশার, এখানে বলা হলো বাশার, ওখানে বলা হলো নূর, তাহলে প্যাচটা কোথায়? মূলত আল্লাহ রসুল কি বাশার না আল্লাহ রসুল নূর? এটা একটা প্রশ্ন জাগে। মূলত ঈমান হচ্ছে আল্লাহ রসুল আলাইহিস সালাম বাশার এবং আল্লাহ রসুল আলাইহিস সালাম নূর, দুইটাই। তবে বাশারের ব্যাখ্যায় যারা মাটির তৈরি বলেন, এই ব্যাখ্যা দিতে গিয়ে ভুল বলেন। বাশার ব্যাখ্যায় মাটি, এটা বলা ঠিক নয়। আল্লাহ রসুল আলাইহিস সালামকে বাশার কেন বলা হয়েছে, এটা কোরআনের মধ্যে যদি আমরা আরো কয়েকটা আয়াত দেখি তাহলে স্পষ্ট হয়ে যাবে। যেমন আল্লাহর হাবিব আলী সাল্লামের সাথে দেখা করতে হযরত জিবরাইল আলাইহিস সালাম দাহিয়াতুল কলবি, একজন সাহাবীর সুরতে এই পৃথিবীর মধ্যে আসতেন। সাহাবীদের সুরত নিয়ে আসতেন, মানব সুরত নিয়ে আসতেন প্রায়। এবং হযরতে মরিয়ম আলাইহিস সালাম